নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 16/12/25 এসআইয়ের যে খসড়া তালিকা সেটি কিন্তু প্রকাশিত হবে। কিন্তু এই খসড়া তালিকা আপনি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে চেক করবেন আপনার নাম আছে কি না, এবং ভোটার কার্ড দিয়েও কীভাবে চেক করবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। প্রথমে গুগলকে সার্চ করবেন eci.net, লেখা সার্চ করার পরে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটির উপরে ক্লিক করলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এই ধরনের একটি কিন্তু পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে সবার প্রথমেই দেখতে পারবেন এসআইআর ড্রাফট লিস্ট ওয়েস্ট বেঙ্গল। এরপরেই যে চতুর্থ যে কলামটি আছে, অর্থাৎ সেই এসআইআর যে ঘরটি, এর মধ্যে যে চতুর্থ অর্থাৎ 4 নম্বর কলাম কিংবা ফার্স্ট কলামে যেখানে আপনার ড্রাফট লিস্ট লেখা থাকবে, সেই ড্রাফট লিস্টের উপরে ক্লিক করে নেবেন। কিন্তু তার আগে আপনি যে এপিক নাম্বারটি চেক করবেন, তার জন্য এপিক নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্টেট আপনার সিলেক্ট করতে হবে। এরপরে কিন্তু আপনার যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এপিক নাম্বার বসানো হয়ে গেলে যে ক্যাপচা কোডটি আছে, এই ক্যাপচা কোডটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরই কিন্তু সাবমিট অপশনে ক্লিক করবেন। যদি আপনার এসআইয়ের খসড়া তালিকায় আপনার নাম উঠে থাকে তাহলে কিন্তু আপনার নাম শো হবে, আর যদি না উঠে থাকে তাহলে কিন্তু আপনার নাম শো হবে না। তার জন্য কী করবেন, সংশ্লিষ্ট দপ্তরে আপনার যোগাযোগ করে নিতে হবে। নির্বাচন পরিষদ যে দপ্তরগুলো আছে জেলাভিত্তিক, সেখানে কিন্তু আপনাদের যোগাযোগ করে ফর্ম ফিল আপ করে নাম তুলতে হবে। এরপরেই আপনি কীভাবে এই এসআইআর যে ড্রাফট লিস্ট সেটি কীভাবে ডাউনলোড করবেন, এর জন্য কিন্তু দেখবেন এখানে ডাউনলোড এসআইআর ড্রাফট লিস্ট বলে কিন্তু লেখা থাকবে। সেই ডাউনলোড এসআইআর ড্রাফট লিস্টের উপরে আপনাদের ক্লিক করে নিতে হবে। যখন এই ডাউনলোড এসআইআর ড্রাফট রোল বা ড্রাফট লিস্ট ক্লিক করবেন, তখন কিন্তু আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সেই পেজের উপরে আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে পেজটি ওপেন হয়ে যাচ্ছে। এটি লোডিং হতে একটু সময় নেয়। এটি লোড হয়ে যাওয়ার পরে এখানে দেখুন স্টেট, যদি আপনার অন্য কোনো স্টেট সিলেক্ট করবেন। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এরপরে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন বা কোন ডিস্ট্রিক্টের লিস্ট আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে। এরপরে সেই অ্যাসেম্বলি অর্থাৎ আপনার যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র সিলেক্ট করতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে কিন্তু রোল টাইপ, অর্থাৎ আপনি কি ড্রাফট লিস্ট 2025 আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এরপরে কিন্তু যে ক্যাপচা কোডটি আছে, এই ক্যাপচা কোডটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে যে আপনি যে অ্যাসেম্বলির যে কেন্দ্রতে আপনি ভোট দেন, অর্থাৎ যে স্কুলে ভোট দিচ্ছেন বা যে কলেজে বা যে শিশু শিক্ষা কেন্দ্রে ভোট দিচ্ছেন, সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নাহলে কিন্তু আপনি লিস্টটাকে ডাউনলোড করতে পারবেন না, অর্থাৎ আপনার নাম খুঁজে পারবেন না, অন্য কোথাও হয়তো লিস্ট ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য আপনার নির্দিষ্ট যে কেন্দ্রটি, সেই কেন্দ্রের নামটি কিন্তু সিলেক্ট করে নেওয়ার পরে ডাউনলোড সিলেক্টেড, অর্থাৎ আপনি যেটি সিলেক্ট করছেন আপনি কিন্তু সেটি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য এটিতে একটু সময় নেবে, কারণ যেহেতু এটা একটু পিডিএফ ফাইল, প্রসেসের মতো একটু টাইম লাগে। এখানে লিস্টটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে বুথ কেন্দ্র আছে সেখানে কতটি ভোট আছে, এবং এই ভোটের মধ্যে এখানে যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই সিরিয়াল নাম্বারটি আপনার কত নম্বরে আপনার সিরিয়ালটি আছে, এখান থেকে তো আপনি লিস্ট দেখে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে কীভাবে আপনারা খুব সহজেই সহজ পদ্ধতিতে ড্রাফট লিস্ট ডাউনলোড করবেন এবং আপনার নাম দেখার পরে নিশ্চিন্ত হয়ে থাকবেন, এবং হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও খুব সহজ পদ্ধতিতে তাদের লিস্টটিকে ডাউনলোড করে নিতে পারেন। চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আপনার সুস্থ ভালো থাকবেন। ধন্যবাদ।